আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী শাহ। দর্শক আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএনপি কি সত্যিই বড় একটা রাজনৈতিক দল। আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দীর্ঘ 17 বৎসর মাথার ঘাম পায়ে ফেলে রাতের ঘুম হারাম করে জনাব তারেক রহমান লন্ডন থেকে এই দলটাকে টিকিয়ে রেখেছে, দলীয়করণের হাত থেকে টিকিয়ে রেখেছে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বৎসরে এই দলের ত্যাগী নেতাকর্মীরা অসংখ্য মামলার আসামি হয়েছে, অসংখ্যবার জেলে গিয়েছে এবং অসংখ্য আত্মীয় স্বজন এবং তাদের অনেক অর্থনৈতিক দিক দিয়ে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের অনেক আত্মীয় স্বজনও গুম হয়ে গেছে, কারো বাবা কারো ভাই গুম হয়ে গেছে। তবুও এই দল থেকে ত্যাগী নেতাকর্মীরা কিন্তু এক চুলও পিছপা হয়নি। কিন্তু আজ কি হচ্ছে, এত কষ্ট করে দলটাকে যে টিকিয়ে রাখলো দলের ত্যাগী নেতারা এবং জনাব তারেক রহমান, কিন্তু আজকে কি হচ্ছে, সারা বাংলাদেশে বিএনপির নামে যে দুর্নাম হচ্ছে যে চাঁদাবাজি 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 দখল বাণিজ্য, এর বিরুদ্ধে কেন দ্রুত গতিতে এবং জোরছে এবং জোরালো কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? যে পর্যায়ের নেতাই হোক না কেন, যে পর্যায়ের যত অ্যাক্টিভ কর্মী হোক না কেন, সে যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, দ্রুত গতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, দলের সকল ধরনের পদ পদবি থেকে তাকে বহিষ্কার করা হোক। এটা কেন করা হচ্ছে না? প্রতিনিয়ত পেপার পত্রিকায় দেখা যাচ্ছে যে অমুক জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, অমুক জায়গা দখল করছে, হাট দখল, এরপরে আপনার বালু তোলা দখল। এগুলা কেন হবে? সামনে ইলেকশন হবে, ডিসেম্বরে যদি নাও হয়, জুনেও যদি ইলেকশন হয়, বিএনপি ক্ষমতার আসার সম্ভাবনা আছে। কিন্তু এই যে এখন যে অপকর্ম করা হচ্ছে, এটা দলের ত্যাগী নেতাদের জন্য একদম ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, দলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। যে পর্যায়ের নেতায় অকাম করুক না কেন, সন্ত্রাসী কার্যক্রম করুক না কেন, চাঁদাবাজি করুক না কেন, অতি দ্রুত গতিতে তাকে বহিষ্কার করতে হবে, বহিষ্কার করতে হবে। দল যদি সত্যি বড় হয়ে থাকে, বিএনপি যদি বড় একটা রাজনৈতিক দল হয়ে থাকে, তাহলে 2-4 হাজার নেতাকর্মীকে যদি বহিষ্কার করা হয় তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু মুখে মুখে যদি বলা হয় দল বড় দল বড়, কিন্তু একজন চাঁদাবাজি করছে তাকে বহিষ্কার করা হচ্ছে না, তার মানে কি বুঝবে জনগণ? যে তাকে বহিষ্কার করলে ওই জায়গাটা বিএনপি অচল হয়ে যাবে, এটাই কিন্তু বুঝবে, জনগণের কাছে এই বার্তায় যাবে। অতএব আমি প্রতিবাদী সাহার অত্যন্ত প্রতিবাদ করছি, দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ করছি। যারাই বিএনপির নামে চাঁদাবাজি করছে, তারা যে পর্যায়ের নেতাই হোক না কেন, তাদেরকে দ্রুত গতিতে বহিষ্কার করা হোক এবং তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসা হোক। সত্যি যদি বিএনপি বড় দল হয়ে থাকে, তাহলে তার নেতাকর্মীর কোনো অভাব হবে না। আর যদি মুখে মুখে বলা হয় বিএনপি বড় দল, এবং যদি এটা মনে করা হয় যে অমুক নেতা যতই চাঁদাবাজি করা হোক বহিষ্কার করে দিলে ওই জায়গার রাজনীতি শেষ, তাহলে আমি মনে করব বিএনপি বড় কোনো রাজনৈতিক দল নয়। এখানে চাঁদাবাজির কোনো স্থান নেই। তিলে তিলে তারেক রহমান এবং ত্যাগী নেতারা এই দলটাকে টিকিয়ে রেখেছে। 17 বছর এমন কোনো কষ্ট নির্যাতন নাই তারা করেনি, কিন্তু আজকে দলের এ ধরনের দুর্নাম তো সহ্য করবে না, সহ্য করার কথা নয়। ত্যাগী নেতারা কেন সহ্য করবে? আমি মনে করি একটা ইউনিয়ন পর্যায়ে নেতাও যদি দুর্নীতি করে, ঢাকার থেকে দ্রুত গতিতে একটা পদক্ষেপ নেওয়া হোক এবং আপনার চাঁদাবাজি প্রতিরোধ, টেন্ডারবাজি প্রতিরোধ, দখল বাণিজ্য প্রতিরোধে বিএনপিকে আমি পরামর্শ দেবো, একটা সেল গঠন করেন, দল গঠন করেন। যে ইউনিয়নে হোক, যে পৌরসভায় হোক, যে উপজেলায় হোক, যে জেলায় হোক, কোনো নেতা যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হয় বা দখল বাণিজ্যে জড়িত হয়, ওই বিশেষ যে সেল গঠন করা হবে, তারা দ্রুত গতিতে সেখানে অ্যাকশন নেবে এবং তাদেরকে দলের সকল প্রকার পদ পদবি থেকে বহিষ্কার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় এই দল যে স্বপ্ন দেখিচ্ছে সামনে ইলেকশনে যে ক্ষমতায় যাবে, যেতে পারবে না। কারণ জনগণ একবার যদি এই দল থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আর কোনোভাবেই সম্ভব নয়। কারণ সামনে ইলেকশন অত্যন্ত ক্রিটিক্যাল হবে, সামনে ইলেকশন আমি মনে করি সুষ্ঠু হবে। তাহলে সুষ্ঠু যদি হয়, তাহলে জনগণের দরকার আছে। জনগণ বিরোধী কোনো কার্যক্রমের সঙ্গে যদি কোনো নেতা জড়িত হয়, দ্রুত গতিতে তাকে বহিষ্কার করতে হবে এবং শাস্তি নিতে হবে। দলের আমি মনে করি নেতাকর্মীর অভাব নাই। একটা নেতা চলে যাবে, ওই জায়গায় দ্রুত গতিতে আরেকজন দখল করার মতো যোগ্য নেতা আছে। বিধায় আমি দলের নীতি নির্ধারণী ফোরামের কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত হবে, যেই লেভেলের নেতাই হোক না কেন, যারা টেন্ডারবাজির সঙ্গে জড়িত হবে, যারা দখল বাণিজ্যের সঙ্গে জড়িত হবে, অতি দ্রুত গতিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করে শাস্তি নিয়েছে, সেখানে নতুন পদ সৃষ্টি করা হোক, নতুন নেতৃত্ব সেখানে দেওয়া হোক। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।